আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সহ্য করতে পারেন না তার উম্মত উম্মতিরা কষ্ট পাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে আল্লাহ রাসূল যখন দেখতে পেলেন আমার রাসূলুল্লাহ চোখের সামনে বাচ্চাগুলো পানির জন্য ছটফট করে, যে মাগুলো প্রেগন্যান্ট আছে তারা ছটফট করে। হে যুবকেরা, 8 বছর বয়সে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সহ্য করতে পারছেন না। হে যুবকেরা, মক্কার কাফেরগুলো, মক্কার বেঈমানগুলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, এরা এমন করে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গেলাম ধরে অজান নয়নে কাঁদে আর বলে, আল্লাহ পাক পানি দেন, পানি দেন, পানি দেন। হে যুবকেরা, আমার আল্লাহ বলছে তোরা যতই পানি চাস আমি আল্লাহ পানি বর্ষণ করব না। হে যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। হে যুবকেরা, রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী সহ্য করতে পারে না। আমার দয়ার নবী চোখে ঝরঝর করে পানি পড়ে। এমন তো অবস্থা আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফের গিলাফ ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের হাতটা ধরে বাড়িতে নিয়ে যাবে, এমন তো অবস্থায় আমার আব্বার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদুকে বলছে, দাদু গো, না না না, এই মক্কার মানুষগুলো এত করে কাঁদে, পানি বর্ষণ হয় না। ও দাদু, তুমি একটু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাকে বলো আমি মুহাম্মদকে একটুখানি যেন সুযোগ দেয়। ওরা যে পানি চাইছে আমি মুহাম্মদ পানি চাইবো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন এমন কথা বললেন, মক্কার জনগণগুলো, মক্কার মা বোনগুলো আল আমিনের জবান থেকে এই কথাটা যখন শুনেছে, ও যুবকেরা, সবাই একটা হুল্লোড় মারলো, সবাই চিল্লাতে শুরু করলো। হে যুবকেরা, ওই সময় মক্কার মানুষেরা বলেছিল, না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একটা বারের জন্য সুযোগ দেওয়া হোক, কারণ আবু জেহেল, আবু লাহাব এরা আজকে কতদিন ধরে পানি পানি করছে কিন্তু পানি হয় না। হে যুবকেরা, এমন করে সকল মানুষেরা আমার রাসূলুল্লাহকে সাপোর্ট করলো। আমার রাসূলুল্লাহকে সাপোর্ট করার পরে আমার রাসূলুল্লাহকে একটা সুযোগ দেওয়ার কথা বললো। এ জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই, জনগণ যাকে সাপোর্ট দেবে সেই তো আসল নেতা, এই কথা ঠিক না? কিন্তু আমার ভাই ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন আব্দুল মুত্তালিবের হাত ধরে রাসূলুল্লাহ বলছেন, একবার আমাকে সুযোগ দেওয়া হোক। কিন্তু আবু জেহেল কি ও জায়গা ছাড়বে? এই কথা বলা ছাড়বে না, কারণ ও জানে যদি আমি এই জায়গাটা ছাড়ি তাহলে এই জায়গা কিন্তু আমার দখলে আর থাকবে না। ও জানতো। কিন্তু আমার ভাইরা, আব্দুল মুত্তালিব বলছে যে তোমার মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি কেন এরকম করছো? তুমি বাচ্চা ছেলে, ওরা বয়স্ক মানুষ, হ্যাঁ, ওদেরকে সম্মান করতে হয় না? বলছে একবার দিয়ে দেখেন না। জোরে বলবেন না ভাই? আমি যখন বলবো মুহাম্মদ, কেন কাফেররা রাসূলকে মুহাম্মদ বলে ডেকেছিল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু জেহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে? আবু জেহেল বলেছিলেন কোনদিন? বলেনি। তাই আমি কথার মাত্রা দিয়ে মুহাম্মদ বলছি, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেমন মনে মনে পড়ছি আপনারাও কিন্তু পড়বেন। পড়বেন তো নাকি? তা বিশ্বাস করুন, আব্দুল মুত্তালিব বোঝালেন রাসূলুল্লাহকে, বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে চলে গেলেন। এদিকে দিনের পর দিন চলে যায়, যখন হচ্ছে না, বিশ্বনবী বলেছেন তার দাদুকে একবার সুযোগ দিক আমাকে। তা যখন পাড়ার লোক সব এক জায়গায় হয়ে গেছে, মক্কাবাসীরা সব এক জায়গায় হয়ে গেছে, বলছে আবু জেহেল আর আবু লাহাবের দ্বারাই কোনো কাজ না, চলো ওই আব্দুল্লাহ ছোট বেটাটাকে আমরা নিয়ে আসি। জোরে বলুন না। সবাই চলে গেছে, সবাই চলে গেছে, গিয়ে
বিশ্বনবী রাসূলুল্লাহকে একেবারে কাবা শরীফের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। জোরে বলে এখন রাসূল আছেন পিছনে, সামনে কাবার সামনে আছে কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ইবরা। আর ওরা দোয়া চাইছে আল্লাহর কাছে, আর রাসূলুল্লাহ পিছনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এখন সবাই বলছে আবু জেহেল তোমার এবারে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, ছাড়ো, তোমার দ্বারাই কোনো কাজ নাই, আবু লাহাবের দ্বারাই কোনো কাজ নয়, আজকে মুহাম্মদ পানি চাইবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল ইতস্তত বোধ করলেন, নিজেকে একটু করলেন, গাম্ভীর্য দেখালেন যে না, এটা কি করে হয়, আমরা যেখানে চাইছি সেখানে মুহাম্মদ বাচ্চা ছেলে কি করবে। নাউজুবিল্লাহ মিন যালিক, আমার রাসূলকে বলতেন, কিন্তু আমার আল্লাহ তো সব জানে, কারণ আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার হাবিবুল্লাহ জবান থেকে যে কথা বলে আমি আল্লাহ আসমানে সে কথাটাকে কবুল করে নিই। জোরে বল। এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ঠেলে দিচ্ছেন জোর করে। হ্যাঁ, রাসূলুল্লাহ গেলেন কাদের চিন্তা করে? তার উম্মতের চিন্তা করে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গিয়ে আবু জেহেল এরকম দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহর সঙ্গে ফেস টু ফেস কথা বলছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন আমাকে চান্স দেন। আবু জেহেল বলছে ওখান থেকে পানি চাও। বলছে এটা তো হতে পারে না। তা আপনারা যখন পানি চেয়েছিলেন আমি ছিলাম কোথায়? বলে তুমি ছিলে পিছনে। আবু জেহেল বলছে তুমি ছিলে পিছনে। বলে এখন আমি পানি চাইবো, অর্থাৎ আপনারা থাকবেন কোথায়? আর বলতে পারছেন না। এই বুঝতে পারছেন না? তার গাম্ভীর্য, তার অহংকার, তার অহমিকা, বুঝলেন না? আস্তে আস্তে রাস পাচ্ছে তো সবার সামনে। ওর এদিকে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে, কাবা শরীফের গেলাপ ধরে ছিঁড়ে ফেলছে, কিন্তু পানি হয়। কারণ কি? যে পানি আজকে বর্ষণ হচ্ছে, বাড়িতে বসে বসে কপাল টুকছিস, পানি হয়ে গেল রে, কি হবে গো? আগামীকাল আমার জলসা ছিল নাংলা। এই শোনেন, একদম বাস্তব কথা বলছি। নাংলা ছিল 9টা থেকে 11টা, বুঝলেন? এই হাওড়া আপনার ওই কি বলে অশোকনগর হাবড়া, যেটা হাবড়া অশোকনগর নাংলাতে 9টা থেকে 11টা। আজকে আমি মনে করছি নলমুড়ির জলসা ক্যান্সেল হবে, বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে ভাবছি যে হবে হয়তো ক্যান্সেল, কিন্তু দেখেন এত পানির মধ্যেও আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। নাংলারা ক্যান্সেল করেছে, তারপরে আবার ওই আশেপাশে গোপালনগর সেখান থেকে দাওয়াত করেছে। সেখান থেকে বলছে হুজুর আজকে আমাদের জলসা ক্যান্সেল, কোনো হুজুর পাচ্ছি না, আপনাকে আসতে হবে। আমি বলছি যাক ভালোই হলো, আমি একটা করে জলসা করি, হয়ে গেল। এইসব রুজি দেনেওয়ালার মালিক, ইজ্জত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। ওদের সঙ্গে একটা হাদিয়ার কথা হয়েছে। ওরা যে হাদিয়াটা আমাকে দেবে বলেছিল তার থেকে বেশি হাদিয়া ওখান থেকে দিচ্ছে, কিন্তু আমি তো এটা চাই না, আল্লাহর তরফ থেকে হয়েছে। যারা বক্তারা, যারা হাদিয়া এ নিয়ে নানান রকম কথা বলে, যে কথাগুলো বলে যাচ্ছে সেও কিন্তু কন্টাক্ট করে মালিকে নিচ্ছে, বুঝতে পারছেন? সে কিন্তু বলছে না, সে আবার কথার মাধ্যমে বলে দিচ্ছে আপনারা আমাকে নিয়ে আসছেন 20,000 টাকা দিয়ে, তার মানে কি ওর বাজারটাকে বলে যাচ্ছে আমার 20,000 টাকা দাও, বুঝতে পারছেন না? যাই হোক, আমি কোনদিনের জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর দরবারে সেই ব্যক্তি উত্তম যে মাথাটা নিচু করে রাখবে, যে মাথাটাকে নিচু করে রাখবে। আমি মাথাটাকে নিচু করে সবাইকে রাখতে বলে যাচ্ছি, কারণ আপনি যদি মাথা নিচু করে রাখেন আল্লাহর জন্য, রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ নিজে আপনার মাথাটাকে উঁচু করে জোরে বলবেন না? এখন আবু জাহেল বলছে, রাসূলুল্লাহ বলছেন আমি ছিলাম কোথায়? বলে তুমি ছিলে পিছনে, আমি চাইছিলাম। রাসূল বলছে এখন আমি চাইবো, আপনি থাকবেন কোথায়? তখন অনেকক্ষণ পরে লোকের চাপে বলে দিচ্ছে তা আমি পিছনে থাকবো। বলে যান, পিছনে চলে যান। জোরে বলবেন, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের দিকে আমার দয়ার নবী টুক টুক করে গেতে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের সামনে পৌঁছে গেলেন, এদিকে কাফের আবু জেহেল পিছনে রাসূলুল্লাহ জায়গায় দাঁড়িয়ে রইলেন। হে যুবকেরা, মক্কার মানুষের দিকে রাসূলুল্লাহ তাকালেন, চোখ করা পানি দিয়ে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চোখটা বুকের দিকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দিকে যেই না চোখটা উঁচু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিল। হে যুবকেরা,
আমার আল্লাহ পাক দয়ার নবীকে বললেন, এ আমার হাবিব রে, আপনি কেন হাতটা আসমানের দিকে দিয়ে আপনি কেন কষ্ট পেলেন? আপনি যদি একবার হাতটা আমি আল্লাহর কাছে ইশারা করতেন, আমি আল্লাহ পাক জমিনে পানি দিয়ে ভরপুর করে দিতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? এ জোরে হবে না সুবহানাল্লাহ? পৃথিবীর জমিনে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন রাসূলুল্লাহর পাক কদমের ওসিলায়, জোরে বলুন। আর সেই রাসূলের জন্য বৃষ্টি বর্ষণ হয়েছে, আমরা সেই তারই উম্মত। এখানে কি বসে থাকতে পারবো? অসুবিধা হচ্ছে আপনার? হ্যাঁ আমার ভাইরা, সেই কোরআনের মাহফিলে এসেছি আমরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। একটা 24 বছরের ইহুদি ছেলে, আচ্ছা সে যদি কলেমা না পড়ে মরে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই কথা বলে, জাহান্নামে যাবে। এরকম একটা জাহান্নামী যুবক, ততক্ষণ পর্যন্ত জাহান্নামী, সেই জাহান্নামী যুবকটা মসজিদে নববী শরীফের বাইরে আল্লাহর রাসূল মেম্বার শরীফে আছেন, আল্লাহর রাসূলের দিকে ফ্যাল করে তাকিয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ওকে তোমরা কষ্ট দিও না। জোরে বলা যাবে না, ওকে কষ্ট দিও না। আল্লাহর রাসূল কিছুদিন ধরে এটা দেখে আল্লাহর রাসূল বাইরে আসলেন, বাইরে এসে আল্লাহর রাসূল তাকে জড়িয়ে ধরলেন। জোরে বলুন। তাকে যেই জড়িয়ে ধরলেন, আল্লাহর রাসূল বলছে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? বলছে, দেখো মুহাম্মদ, আমার রাসূলকে বলছেন মুহাম্মদ, আপনারা বলুন সাল্লাল্লাহু, বলে দেখো মুহাম্মদ, একটা কথা বলি, আমি কিন্তু বিশ্বাস করুন আমার পিতামাতা আপনার নামে কত বাজে কথা, কুরুচিকর মন্তব্য করে, কিন্তু আমি দেখি সেগুলো আপনি নিজে কানে শুনতে পান, কিন্তু তার রিয়াক্ট কি করেন, তার বদৌলতে আপনি কি বলেন আপনার সাহাবাদেরকে? এটা শোনার জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু একটা বারের জন্য আপনি শুধু শোনেন, কিন্তু কাউকে কিছু বলেন না। আপনি বরঞ্চ আপনার সাহাবাকে শিক্ষা দেন, মা বাপকে খেদমত করো, মা বাপকে ভালোবাসো, হ্যাঁ কোরআনকে প্যার করো, কোরআনকে মহব্বত করো, বাজে কাজে লিপ্ত হবে না, চোখকে সংযত রাখো, হাতকে সংযত রাখো, পাকে সংযত রাখো। এই যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। এই কথা শুনতে শুনতে ওই 24 বছরের যুবক ছেলেটা রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, মুহাম্মদ, আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করে। জোরে বলবেন না, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করে ফেলেছি। আল্লাহর রাসূল বলেন, তাহলে কলেমা পড়ে নাও। যেই বলেছে কলেমা পড়ে নাও, তখন ছেলেটা বলছে, না আমি কলেমা পড়বো না, আমি আপনাকে ভালোবাসবো, আমি আপনাকে প্যার করব, কিন্তু কলেমা পড়বো না, কোরআন তেলাওয়াত আমি শুনতে পারবো না। আল্লাহর রাসূল তাকে ফেসবুকে জড়িয়ে ধরে কি বললেন জানেন? বলছে, বাবা শোনো, তুমি যেমন ভাবে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে দেখো, তুমি আমার দাস্তারখানে বসে তুমি খাও, তুমি কিন্তু আসবে আমার দিকে তাকিয়ে থাকবে, আমাকে জড়িয়ে ধরবে, তোমার কলেমা পড়তে হবে না, তোমার কলেমা পড়তে হবে না, তোমার কোরআন শুনতে হবে না, তুমি কিন্তু আমার কাছে এসে তুমি যে নাস্তাগুলো করে যাও ওগুলো করে যাবে। জোরে বলে। এই রাসূলুল্লাহর চরিত্র দেখেন। আমি গত কদিন আগে বলেছিলাম, কথাটা খুব ভেবে বলেছি, জানি না কথাটা কেমন মানুষের কাছে লাগবে, যে একটা মসজিদে একটা যুবক ছেলে হঠাৎ করে ঢুকে গেছে, হঠাৎ মসজিদে প্রবেশ করেছে, মসজিদে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে সূরা ফাতিহা পড়ে কেরাত শুরু করেছে, 2 রাকাত হয়ে গেছে, 4 রাকাত নামাজ, হঠাৎ করে তার মোবাইলের আওয়াজটা বেজে উঠেছে। যেই বেজে উঠেছে, মুসল্লিরা ভাবছে কখন নামাজে সালাম ফেরাবে, ওর ব্যবস্থা করব, ওকে ছোট করব, হ্যাঁ ওর এত বড় সাহস, নামাজের ভিতরে রিংটোন চালিয়েছে, অথচ সে ভুলে গেছে রাসূল বলছেন ইবাদত আর স্বভাব, চরিত্র, সম্পর্ক, সম্বন্ধ কিন্তু আলাদা। এমন অবস্থায় যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে সাথে চারিদিক দিয়ে মুসল্লি সেই যুবক ছেলেটাকে অ্যাটাক করে। যে অ্যাটাক করেছে, ওর একটা প্রেস্টিজ বলে কিছু কথা তো আছে নাকি? হ্যাঁ, মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস, ইংলিশে একটা কথা আছে। ঠিক বলছি কি ভুল বলছি আল্লাহ জানে, বুঝলেন না? মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। টাকা চলে গেলে টাকা চলে যাবে, পাওয়া যাবে, সম্মান চলে গেলে সম্মান পাওয়া যাবে। সে যুবক ছেলেটা খুব কষ্ট পেয়ে বলছে, দূর আর নামাজ পড়ব, বেরিয়ে চলে গেছে। ওই মুসল্লিদের কথা শুনে, গরম গরম কথা শুনে বেরিয়ে চলে গেছে। আর একটা ছেলে একটা বাজে জায়গায় গিয়েছে, একটা রেস্টুরেন্টে গিয়েছে, যেখানে গান চলছে, বাজে খারাপ কাজ হয়, সে জায়গায় গিয়েছে, বসেছে। ওইটার এসে বলছে, এক্সকিউজ মি স্যার, তাকে স্যার বলে সম্বোধন করে বলছেন, স্যার আপনি কি খাবেন? মাথাটা একদম ঘুরিয়ে দিয়ে বলছেন, স্যার আপনি কি খাবেন স্যার?
বলছে অমুক জিনিস নিয়ে আয়, সে নিয়ে এসেছে, যেই নিয়ে এসে সার্চ করতে গেছে হাত লেগে পড়ে গেছে, যেই পড়ে গেছে সে বলছে স্যার আপনি ক্ষমা করে দেবেন স্যার, এর পয়সা আপনার লাগবে না, আমি আর এক গ্লাস এনে দিচ্ছি। তার মন রাগ হবে না খারাপ ভালো লাগবে? এই কথা বলে কে করে? কোরআন। কোরআনের ভিতরে আল্লাহ এত তাসির দিয়েছে ভাই, বিশ্বাস করুন। আমি একটা কথা আপনাদেরকে বলি, ইবাদত আর আখলাক দুটো কি এক জিনিস? এই কথা বলেন, ইবাদত আর আখলাক, ইবাদত আলাদা জিনিস, আখলাক আলাদা জিনিস, চরিত্র স্বভাব আলাদা জিনিস। জোরে বলো। ইবাদতের সঙ্গে আখলাকের কোনো সম্পর্ক নেই, আখলাকের সঙ্গে ইবাদতের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ভালো করে বুঝবেন, আখলাক যার ভালো সে যদি ইবাদত না করে ও আখলাকের কোনো মূল্য নেই। যে ইবাদত করে কিন্তু আখলাক খারাপ করে, চরিত্র ভালো না, স্বভাব ভালো না, সে কিন্তু ওই ইবাদতটাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কে বলেছে? আজ থেকে ১৫০০ বছর আগে হায়াতুন নবী হাবিবের নবীর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জোরে বলেন। আর রাসূল বলছেন সেই সর্বোত্তম যে কোরআন নিজে পড়ে আর অপরকে শেখায়। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইরা ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদুন নববী শরীফে বসে আছেন, আর একজন ২৪ বছরের একটা ইহুদি বালক, ইহুদি বালক মুসলমান নয়। আমার যে ২৪ বছরের যুবকগুলো দেখেন ওই মিনি মার্কেটে ঘোরাফেরা করছে, ওরা করছে কি করছে না? বারবার হুজুররা বলে হুজুর বলে বলুন, আমাদের কাজ আমরা করি। ঠিক আছে, তোমাদের কাজ তোমরা করো, কিন্তু কবরের সওয়াল কে আর হুজুর দিয়ে আসবে? আপনার নিজের সওয়ালের জবাব নিজে দিতে হবে। কথা ঠিক না? এই কথা বলেন না? হ্যাঁ আমার ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, তোমরা যারা বসে আছো তোমরা ইবাদতটা যেমন ভাবে করবে তার সাথে সাথে যেমন নামাজের গুরুত্ব তোমরা দাও, আখলাক চরিত্র স্বভাব এর গুরুত্বটাও তোমরা ঠিক তদরূপ দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যদি দিতে পারো তাহলে আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবে। জোরে বলবেন ভাই? জোরে বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, একজন সাহাবা আরেকজনের দিকে তাকাচ্ছে আর একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। এমন তো অবস্থায় বিশ্ব নবী রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন আমার দয়ার নবী মেম্বারে বসে আছেন, আর ঠিক মসজিদের বাইরে একটা ২৪ বছরের ইহুদি বালক, ইহুদি বালক সে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ চাঁদ মুখটার দিকে তাকিয়ে আছে। জোরে বলুন না? জোরে বলবেন না? বিশ্বনবী রাসূলুল্লাহ এই জিনিসটাকে বিগত কিছুদিন ধরে আল্লাহর রাসূল ওটাকে ফলো করেছেন। তা আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ইহুদি ছেলে, সে তো মুসলমান নয়, সে আপনার নামে কালেমা পড়েনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আপনার কোরআন তেলাওয়াত শুনে না, তো ইয়া রাসূলুল্লাহ সে আপনার দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বললেন, ওকে কিছু বলো না, ওকে কিছু বলো না। ভাই আমাদের লিল মুত্তাকিন, আল্লাহ বলছে মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি। জোরে হবে না? কাদের জন্য জান্নাত সৃষ্টি করেছে? মুত্তাকিনদের জন্য। যারা চকুলচুরি করে, যারা মানুষকে দিলে ব্যথা দেয়, যারা মানুষের দিলে কষ্ট দেয়, যারা স্ত্রীর হক হারাই করে না, যারা স্বামীর হক হারাই করে না, যে ছেলেটা পিতামাতার হক হারাই করে না, ওস্তাদের হক হারাই করে না, তুমি যতই নামাজ পড়ো রোজা রাখো কোনো কাজে আসবে না। রাসূল বলেছেন, এই প্রমাণ আমি দেব। আগে বৃষ্টি হচ্ছে, মন খারাপ, একটু শুনিয়ে দিয়ে বুঝতে পারছেন না? বিশ্বাস করুন, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে কাবার পুরো হারামের পাশে নিয়ে বলছেন, তুমি এখানে দাঁড়াবে, কারণ মক্কার বড় বড় লিডার, মক্কার বড় বড় সরদার, মক্কার বড় বড় দানবীরা তারা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের গেলাপ ধরে পানি চাইছে, অর্থাৎ তুমি যেন এখান থেকে যেও না। ওরা চেয়ে যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে আছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হুরো গেলমান দেখে
रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुद्दस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। चलती है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। देखिए ख्वाब ही में चेहरा सरकार का, चेहरा सरकार का। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुद्दस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा गरम पानी আমার ভাই জানেরা বাবাজিরা আমি আপনাদের সম্মুখে যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত আসলাম আল্লাহ কোরআনে বলছেন বান্দা আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওয়া হুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না
আজকে এই মাদ্রাসাটা হয়েছে বাবাজি, বিশ্বাস করুন এই মাদ্রাসায় যে সকল তলিবুল ইলম ছাত্ররা পড়াশোনা করছে আর যাদেরকে আমরা সহযোগিতা করছি, যারা দান খায়রাত করছি, বিশ্বাস করুন আপনি দান খায়রাত করার পরে যদি ওই কবরে চলে যান, এই মাদ্রাসার ওই হিফজুল কোরআন ছাত্রটা যতদিন কোরআন তেলাওয়াত করবে, যতদিন ও যতটা ছাত্র তৈরি করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। এজন্য বলবেন না আমরা জানি এক দুনিয়া ছেড়ে আমাদের চির বিদায় নিয়ে চলে যেতে হবে, হবে কি হবে না? আমাদের টোটাল 5টা জায়গা বিলং করতে হয়, 5টা জায়গায় স্থান পরিবর্তন করতে হয়। 1 নম্বর, আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেছেন রূহের জগতে আমাদেরকে আল্লাহ রেখেছেন, কথা ঠিক না ভুল? রূহের জগৎ থেকে আল্লাহ পাক মায়ের রেহেমে পাঠিয়েছেন, পাঠায়নি কথা বলে, মায়ের রেহেম থেকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। 3টে স্তর চলছে, এখনো 2টো জায়গা বাকি আছে, একটা হচ্ছে বারজাকি লাইফ আর একটা হচ্ছে আখিরাতের লাইফ। কথা ঠিক বলছি না ভুল বলছি? একবারও কি ভেবেছে এই দুনিয়া ছেড়ে চলে যাব, যাওয়ার আগে কিছু নিয়ে যেতে হবে? যাওয়ার আগে কে নিয়ে যাব? অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি, বিল্ডিং, বালাখানা কিছুই আপনার সাথে যাবে না। যে বন্ধুত্ব যার সঙ্গে করছে, আপনি ইন্তেকাল করার পরে ওই বন্ধু কিন্তু জানাজার ময়দানেই মুখ ফসকে বলে দেবে যে তাড়াতাড়ি করো, রোদ লাগছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আমার ভাইরা চিন্তা করে সে জায়গায়, সেই কারখানায় আমার রাসূল যে জায়গাটা বড় পছন্দ করতেন, মসজিদুন নববী শরীফে আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মুহাজিরদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূল এরকম কোরআনের দাওয়াত দিতেন। জোরে বলুন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে কোরআনের সাথে বন্ধুত্ব করবে, ভালোবাসবে, বিশ্বাস করে, এই কোরআন তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। ও মেয়েরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, যেদিন আমরা চলে যাব, আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, হে যুবকেরা, আমরা তখন লাশ হয়ে যাব, আমাদের নাম ধরে আর কেউ ডাকবে না, সকলে বলছে লাশটাকে ঘর থেকে বার করে দাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আপনার যে ছেলের জন্য আপনি সময় দিয়ে অর্থ সম্পদ ইনকাম করলেন, হে যুবকেরা, ওই ছেলেটা ইমাম সাহেবকে কল করবে, ইমাম সাহেবকে ফোন করে বলবে, ওই ইমাম সাহেব আপনি বাড়িতে চলে গেছেন, বাড়ি থেকে আপনি চলে আসেন, আমার বাপ ইন্তেকাল করেছে, আমার বাপের লাশটা দেখে আমার সন্তানগুলো ভয়ে কাঁপে, আমার স্ত্রী ভয় পায়, না না না, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাপের জানাজার ব্যবস্থা করে দেন। ও যুবকেরা, হে মায়েরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময়তে ইমাম সাহেব এসে আপনার লাশটাকে গোসল দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই লাশ কিন্তু সব বুঝতে পারবে, কোন সন্তানটা কাঁদছে, কোন সন্তানটা কাঁদে নাই। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আর বাপ যদি আমলওয়ালা হয়, বাপ যদি কোরআনকে मोहब्बत करने वाला है, बाप যদি আল্লাহকে ভয় करने वाला হয়, আল্লাহর রাসূলের मोहब्बत करने वाला হয়, ও যুবকেরা, তার মনে কত শান্তি আর শান্তি। সে তার ছেলেকে বলবে, বাবা যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে কবরস্থ করে দাও। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একজন ঈমানদার যখন ইন্তেকাল করে, ও আমার ভাইজানেরা, ইমাম সাহেব যখন চলে আসবে, হে আমার ভাইজানেরা, ইমাম সাহেব যখন জানাজা শেষ করবে, কবরের ভিতরে তাকে যখন দাফন করা হবে, হে
যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই কবর থেকে তার বাপ বলবে, বাবা ছেলে তোমরা আমাকে কোথায় রেখে চলে যাও? তোমাদের জন্য অর্থ সম্পদ গুলো একটা করেছিলাম, তোমাদেরকে আমি বিল্ডিং বালাখানা তৈরি করে দিলাম, কিন্তু না না না, ও ছেলে তোমরা আমাকে কোথায় রেখে চলে যাও? হে যুবকেরা, একটা বারের জন্য চিন্তা করো, কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, ওই কবরের কথা আমরা কেউ স্মরণ করি না। কিন্তু যুবকেরা, আজকে দুনিয়ার জমিনে আপনি দেখেন মাদ্রাসার জলসা এসেছেন, আপনার সাথে আপনার পাশে কত মানুষ বসে আছে, কিন্তু যুবকেরা আপনি চায়ের দোকানে বসে আছেন, চায়ের দোকানে আপনার সাথে অনেক মানুষ বসে আছে, আপনি যেখানেই আছেন আপনার পাশে অনেকেই আছে, কিন্তু যুবকেরা কবর হলো এমন একটা ঘর, ওই ঘরে যখন আপনাকে রেখে দিয়ে আসবে কেউ আপনার সঙ্গে থাকবে না।